প্রিয় দর্শক, গাছ বাঁচাও পরিবেশ বাঁচাও এই কথাকে সামনে রেখে কিভাবে বৃক্ষ নিধন রোধ করা যায় সেই কথা জানতে এসেছি চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক সুবীর হালদারের কাছে। অধ্যাপক সুবীর হালদার, আপনার কাছে আমরা জানতে চাইব, আসলে আমরা যে বৃক্ষ নিধন নিয়ে কথা বলছি, বৃক্ষ নিধনটা কি? বৃক্ষ নিধন হয়ে গেলে তো এত বৃক্ষ থাকার কথাই ছিল না। ধন্যবাদ নিজাম সাহেব। আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবী কিন্তু একটাই। বেঁচে থাকার যাবতীয় রসদ, আমরা যদি বলি মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, সব কিছুই কিন্তু এই বৃক্ষই আমাদেরকে দেয়। আমাদের বেঁচে থাকার সব উপাদান যেহেতু বৃক্ষ দেয়, এই একটাই যেহেতু পৃথিবী, বৃক্ষের পর্যাপ্ত অবস্থান নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। যখনই পর্যাপ্ততা থেকে বৃক্ষ তার কমতির দিকে যায়, পৃথিবীতে তার পরিমাণ ক্রমশ কমে আসে, তখনই আমাদের কারণেই সেটিকে আমরা সর্বোপরি বৃক্ষ নিধন বলি। আপনি কি বলতে পারেন, আসলে নিধন তো হবেই, কিন্তু নিধনের ফলে কি কি ক্ষতিকর দিকগুলো আমাদেরকে হুমকি স্বরূপ হয়ে আসছে? ধন্যবাদ নিজাম সাহেব। আসলে বৃক্ষ নিধনের ক্ষতিকর দিক তো বলে শেষ করা যাবে না। প্রথমত, আমরা বৃক্ষ নিধনের ফলে যে আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেন বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি, সেই অক্সিজেনের ঘাটতি পড়বে। এবং সর্বোপরি আমাদের যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে রিলিজ হচ্ছে, প্রতিদিন আমরা করি প্রাণীরা, সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও গাছ এবং আমাদেরকে বিনিময়ে ফিরিয়ে দেয় অক্সিজেন। এই যে ন্যাচারাল পিউরিফায়ার, আমরা তাকে যদি ধ্বংস করি তাহলে আমাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। আমরা বাসস্থানের জন্য কাঠ ব্যবহার করি, বাঁশ ব্যবহার করি, সব প্রাকৃতিক উপাদান। ইদানিং কিছু স্টিল ফ্রেম হয়তো আসছে, কিন্তু এখনও বহুলাংশে আমরা এই গাছের উপর নির্ভর করি। তো আমরা যদি বৃক্ষ নিধন করে ফেলি তাহলে আমাদের সেই উপাদানগুলোতে ঘাটতি পড়বে নিঃসন্দেহে। আমাদের খাদ্যের চাহিদা বিশ্ব প্রেক্ষাপটে দেখি এখন হু করে বাড়ছে। একটাই কারণ, আমাদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। যেই পরিমাণ বৃক্ষ আমরা প্রয়োজন ছিল সেই পরিমাণ নাই, এবং আমরা এর একটাই কারণ যে প্রয়োজনে অপ্রয়োজনে আমরা যথেষ্ট চারে বৃক্ষকে নিধন করেছি। অধ্যাপক সুবীর, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বৃক্ষ নিধনের অবস্থাটা কি একটু জানাবেন? আসলে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে যদি আমরা বলি, গণমাধ্যমে আমরা প্রায়ই দেখি বিভিন্ন দাবানলের খবর। অস্ট্রেলিয়ায় দাবানল হচ্ছে, আমেরিকায় দাবানল হচ্ছে, ইউরোপে দাবানল হচ্ছে, এবং হাজার হাজার একর বনভূমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এবং আমরা চাইলেও কার্যকর ব্যবস্থা উন্নত দেশও নিতে পারছে না। তাছাড়া গ্রিন হাউস ইফেক্টের কথা আমরা জানি। সর্বোপরি যে জীববৈচিত্র্যতা পরিবর্তন হচ্ছে, সব কিছুই কিন্তু বৃক্ষের সাথে সংশ্লিষ্ট। বৃক্ষ নিধনের এই কুফলের ফলে এতগুলি প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা যদি বলি যে গাছ, এখন আমরা একটা স্লোগানই আমরা বলি, একটি গাছ কাটেন তো 5টি গাছ লাগান পূর্বেই। কিন্তু আসলে সারা বিশ্বময় কি আমরা এই স্লোগানটাকে তুলে ধরতে পেরেছি, বা কতটা সফলভাবে আমরা এই কাজটাকে অগ্রসরমান করতে পেরেছি, সেটাই প্রশ্ন। তো আমরা তৃতীয় বিশ্বের দেশকে আমরা যতটা না ক্ষতিগ্রস্ত মনে করি, উন্নত দেশগুলো বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে, আমি বললাম একটু আগে, দাবানল, বৃক্ষ নিধন হচ্ছে। অধ্যাপক সুবীর, আমরা তো বৃক্ষ নিধন হচ্ছেই, এটা রোধ করাও যায় না আসলে, কিন্তু বৃক্ষ নিধনটাকে কিভাবে কমিয়ে আনা যায় বা আপনাদের বলার মতো করে বা রোধ করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনি কি বলবেন? ধন্যবাদ নিজাম সাহেব, খুব সুন্দর প্রশ্ন। আসলে গণসচেতনতা আমরা যদি বলি, এবং জনসচেতনতা দুটি আমাদের বাড়ানো একান্ত প্রয়োজন। আমরা আমাদের মিডিয়াগুলোকে কাজে লাগাতে পারি। এর কুফলটা যদি আমরা যথাযথভাবে তুলে ধরি, তৃণমূল পর্যায়ে যদি আমরা তাকে নিয়ে যেতে পারি, সেটা একটা উপায়। সাথে সাথে ব্যাপকভাবে আমরা যদি নার্সারি বা বনায়নের যে সুযোগটা আছে সেটাকে কাজে লাগিয়ে সরকার যদি একটু কার্যক্রম তদারকি রাখেন, আমি 10টা গাছ লাগিয়ে এলাম, সেটার কি অবস্থা, সেটা কি বেঁচে আছে না সেটা কি মরে গেল, সে বিষয়ে তদারকি কিন্তু আসলে আমাদের কোনো যথাযথ কর্তৃপক্ষেরই নাই। সেই জায়গা থেকে আমি যদি একটু বলি, আমরা গাছ লাগালেই চলবে না, আমরা কোন গাছ লাগাচ্ছি তার আদৌ প্রয়োজন আছে কি না সেটা আমাদের ভাবতে হবে। আমরা যদি ফল গাছ না লাগাই, পাখি আসবে না, আর পাখি যদি না আসে, সে যে বীজের বিসরণ, এই যে গাছ ছড়িয়ে পড়া, সেটা কিন্তু রুদ্ধ হয়ে যাবে।
আমি আপনাকে এটাই অনুরোধ করব, আপনি একটা সুন্দর বিষয় নিয়ে কাজ করেন, প্রকৃতি এবং জীবন। তো দুটোর সাথেই কিন্তু বৃক্ষ কথা বলে ওঠে। তাহলে বৃক্ষ যাতে কথা বলতে পারে সেই পরিবেশটুকু সৃষ্টি করে দেওয়া আমাদেরও দায়িত্ব, প্রতিজনেরই দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। আমরা যদি যথাযথ দায়িত্ব পালন করি তাহলে এই সুন্দর পৃথিবীকে অচিরেই আমরা যেভাবে ছিল সেভাবে ফিরিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।